আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। মানুষের জীবন কখনোই সবসময় শান্ত থাকে না। জীবনের পথে হঠাৎ করে ঝড় আসে, বিপদ আসে, পরীক্ষার মুহূর্ত চলে আসে। অনেকেই ভাবে, কেন শুধু আমার সাথেই সমস্যা হচ্ছে? কিন্তু আসলে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা কি মনে করো শুধু এতেই জান্নাতে প্রবেশ করবে? যে এখনো তোমাদের কাছে আসেনি পূর্ববর্তীদের মতো পরীক্ষা? তাদের ওপর এসেছিল দারিদ্র্য, কষ্ট আর কম্পন। এমনকি তাদের নবী এবং যারা ঈমান এনেছিল তারা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। সূরা আল বাকারা আয়াত 214। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে বিপদ মানেই শেষ নয়, বরং বিপদ মানেই আল্লাহর রহমতের দরজা কাছে চলে এসেছে। একজন মানুষকে কল্পনা করুন, তার ব্যবসা ভালো চলছিল, পরিবারে সুখ ছিল, সন্তানরা শান্তিতে ছিল। কিন্তু হঠাৎ একদিন সব কিছু ভেঙে পড়ল। ব্যবসা লোকসানে গেল, পরিবারে কলহ শুরু হলো, সন্তান অসুস্থ হয়ে পড়ল। তখন সে ভাবল, আল্লাহ কেন আমাকে এত সমস্যার মধ্যে ফেললেন? কিন্তু আসল রহস্য হলো, এটা শাস্তি নয়, এটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান সে শুধু সুখে আল্লাহকে মনে রাখে, নাকি দুঃখ কষ্টেও তার ওপর ভরসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। মানুষের কাছে ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান নেই। সহিহ বুখারী ও মুসলিম। অতএব যখন ঝড় আসে তখন হতাশ হবার কিছু নেই, বরং এটাই সময় ধৈর্য ধরার, এটাই সময় বেশি বেশি দোয়া করার। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো কখনো আমাদের কাছ থেকে কোনো প্রিয় জিনিস কেড়ে নেন। হতে পারে সেটা সম্পদ, হতে পারে স্বাস্থ্য, কিংবা কোনো প্রিয় মানুষ। তখন আমাদের বুক ফেটে কান্না আসে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আমি যেটা কেড়ে নিই তার পরিবর্তে আমি আরও উত্তম কিছু দান করি। সূরা আন-নাহাল আয়াত 96। অর্থাৎ যদি আমরা ধৈর্য ধরি, তবে আল্লাহ আমাদেরকে এমন কিছু দান করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। একজন সাহাবীর ঘটনা আছে। তিনি রাসূলুল্লাহকে এসে বললেন, আমি খুব গরিব, আমার কিছুই নেই। নবীজি তাকে বললেন, আল্লাহর উপর ভরসা করো। কিছুদিন পর আল্লাহ তাকে এমনভাবে সম্পদ দিলেন যে তিনি সবার সাহায্য করতে পারলেন। এখানেই প্রমাণ, ধৈর্য আর তাওয়াক্কুল সব দরজার চাবি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে দুশ্চিন্তায় আছি, কয়েক বছর পরে পেছনে তাকালে দেখব এ দুশ্চিন্তাই আমাদের শক্তিশালী করেছে। আমরা হয়তো বলবো, আলহামদুলিল্লাহ, যদি তখন আমি ধৈর্য না ধরতাম, আজ এ অবস্থানে আসতে পারতাম না। তাই মনে রাখুন, বিপদ মানেই ধ্বংস নয়, দুশ্চিন্তা মানেই হতাশা নয়, পরীক্ষা মানেই আল্লাহর কাছে আরও নিকটবর্তী হওয়ার সুযোগ। শেষে প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই এ দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আর আমাদের জীবনের প্রতিটি পরীক্ষাকে জান্নাতের পথে অগ্রসর হওয়ার সিঁড়ি বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ভয়, ক্ষুধা কিংবা প্রিয় জিনিস হারানো এসব কোনো দুর্ঘটনা নয়, বরং আল্লাহর নির্ধারিত পরীক্ষা। যখন কোনো বিপদ নেমে আসে তখন অনেকেই ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। আবার কেউ কেউ মুখে বলে, আল্লাহ কেন আমাকে এ অবস্থায় ফেললেন? অথচ বাস্তবতা হলো, এসব বিপদের মাধ্যমে আল্লাহ বান্দার ঈমান যাচাই করেন। আমরা যদি দুনিয়ার ইতিহাস দেখি, দেখব সবচেয়ে প্রিয় বান্দারাই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘকাল ভয়ঙ্কর রোগে ভুগেছেন, সন্তান হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, তবুও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, কারাগারে বন্দী হয়েছিলেন, কিন্তু ধৈর্য আর তাকওয়ার কারণে একদিন তিনি মিশরের শাসক হয়েছিলেন।
এভাবেই প্রতিটি নবী রসুল কঠিন সময় পার করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা নির্যাতন করেছে। তায়েফের পথে তাকে রক্তাক্ত করা হয়েছে। তার সাহাবীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু তারা কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হননি। প্রিয় ভাই ও বোনেরা, কষ্ট এলে মনে রাখতে হবে এটা আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের গুনাহ মোচনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার কোনো রোগ, ক্লান্তি, দুঃখ, এমনকি একটি কাঁটার আঁচড় পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফের কারণ বানান। সহিহ বুখারী, মুসলিম। অর্থাৎ প্রতিটি কষ্ট আমাদের পাপ মোচনের সোপান। আমাদের অনেকেই ভাবে, যদি আমি সচ্ছল হতাম, যদি সম্পদ থাকত, তাহলে দুশ্চিন্তা থাকত না। কিন্তু বাস্তবতা হল, যাদের ধনসম্পদ আছে তাদের চিন্তাও অনেক বড়। কখনো সেই সম্পদ রক্ষা নিয়ে ভয়, কখনো হারানোর আতঙ্ক, কখনো মানুষের হিংসা বিদ্বেষ। আল্লাহ কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কখনো সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন। দুটোই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াত আমাদের শেখায় যে পরীক্ষার সময় ধৈর্যই একমাত্র সমাধান, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার অপেক্ষা করছে যা দুনিয়ার সব আনন্দের চেয়েও মহামূল্যবান। কিয়ামতের দিন যখন মানুষ দুশ্চিন্তায় থাকবে, তখন আল্লাহর নিকটতম বান্দারা নিরাপদ থাকবে। তখন ঘোষণা করা হবে, তোমরা যারা দুনিয়ায় ধৈর্য ধরেছিলে, আজ তোমাদের ভয় নেই, দুঃখ নেই। এই দৃশ্য কেবল তাদের জন্য যারা দুনিয়ার অল্প কিছু কষ্ট সহ্য করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই ও বোনেরা, দুনিয়ার সব কষ্ট একদিন শেষ হয়ে যাবে। রোগ থাকবে না, ক্ষুধা থাকবে না, ভয় থাকবে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের শান্তি থাকবে চিরকাল। তাই আজ যে কষ্ট পাচ্ছি তাকে হতাশার কারণ না ভেবে আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত। কারণ রাসূল সাহেব বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর এই পরীক্ষাগুলো আসলে আমাদের কাছে একটি শিক্ষা। তা হলো আমরা যেন আল্লাহর উপর ভরসা করি, সুখে দুঃখে আল্লাহর জিকির করি, আর সব অবস্থায় তার কাছে দোয়া করি। একদিন এই ধৈর্যের ফল আমরা জান্নাতে দেখতে পাব, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো কষ্ট, আছে শুধু শান্তি আর চিরস্থায়ী সুখ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। লাবিব ইসলামিক টোনস চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন।